السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় সাথী বন্ধুগণ, বিগত সপ্তাহগুলোর ন্যায় আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমান থেকে ক্লাস করব। আমাদের ক্লাসের পূর্বে আমাদের ছোট্ট আব্দুল্লাহ বিন কাসেম তার তেলাওয়াত দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। ফলে তফাদ্দাল ইয়া আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيتخذون عندهم العزة فإن لله العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم في الحديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের ছোট্ট আব্দুল্লাহ বিন কাসেমকে। আমরা বিগত সপ্তাহের মতো আজকে ইনশাআল্লাহ আমরা ক্লাস করব। আমরা ইতিপূর্বে ভাইদেরকে জানিয়েছি উসুলুল ঈমান থেকে আমরা ক্লাস করি। যে উসুলগুলো, যে নীতিমালাগুলো জানা আমাদের একান্ত প্রয়োজন, আবশ্যকীয় বিষয়। কেননা যার ঈমান যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, ঈমানের মূলনীতি যতক্ষণ ঠিক না হবে, সে দুনিয়া এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের ঈমানি দায়িত্ব হলো যে আমাদের ঈমানকে মজবুত করা, আকীদাকে মজবুত করা। সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি যে হাদিসগুলো একত্রিত করেছেন 142টি হাদিস, আমরা ধারাবাহিকভাবে হাদিসগুলো অতি সংক্ষেপে ব্যাখ্যামূলক আলোচনা করে যাচ্ছি। আজকে আমাদের 28তম হাদিস এবং 30তম ক্লাস। ইতিপূর্বে তাহলে আমরা 29টি ক্লাস করেছি এই কিতাবের উপরে। বিশেষ করে আজকে সম্মানিত শেখ নতুন কয়েকটি অধ্যায় রচনা করে তিনি একটি আয়াত নিয়ে এসেছেন, বাবুন, অধ্যায়। এরপরে তিনি আয়াত পড়েছেন সূরা সাবার 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্ক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। যখন ফেরেশতাদের অন্তর থেকে ভয় দূরীভূত হবে, ভয় একটু সরে যাবে, তখন তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। আর এখানে পরস্পর বলতে ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করা হবে, তোমাদের রব কি বললেন, আল্লাহ তাআলা কি বললেন? তারা উত্তরে বলবে, বিশেষ করে ফেরেশতা জিবরিল তিনি উত্তরে বলবেন, যা সত্য তিনি তাই বলেছেন, আর তিনি হলেন সুউচ্চ সমহান। এখানে আমরা এই আয়াতে স্পষ্ট হতে পেরেছি ফেরেশতাদের কিছু দিক। তাদের অন্তর থেকে ভীতি যখন দূর হয়ে যাবে, এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিধান নাজিল করে, কোনো বিষয় তিনি আদেশ করেন ফেরেশতা মণ্ডলীদেরকে, তখন তারা ভয়ে কম্পমান হয়।
অনেক সময় বেহুশ হয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অর্ডারে, আল্লাহর অর্ডারে তারা ভয়ে কম্পমান থাকে যে কি না আল্লাহ তাআলা আমাদের জন্য অর্ডার দিলেন, এই অর্ডার কিভাবে আমরা সঠিকভাবে পালন করব। তারা এতটা অ্যাক্টিভ থাকেন এবং আল্লাহর আদেশের ক্ষেত্রে আদেশের কাছে তারা এতটা নত এবং তার আদেশ যে মহান, অনেক বড়, তারা এই মহানত্ব বুঝে ভয়ে কম্পমান থাকে এবং তারা বলা শুরু করে যে আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহর কি অর্ডার আসলো, নতুন অর্ডার কি, এভাবে তারা বলা শুরু করেন। আর এই অধ্যায়টি তিনি এই জন্য আলোচনা করেছেন যে আমরা খুব ভালো করে জানি যারা গণক, এখানে ইমানের যে মৌলিক দিক নিয়ে কথা হবে সেটি হচ্ছে গণকের মিথ্যাচার, এই মর্মে তিনি হাদিস উল্লেখ করেছেন। এর পূর্বে তিনি এই আয়াতটিকে নিয়ে এসেছেন, কেননা আমরা খুব ভালো করে জানি যারা গণক হাত দেখে কথা বলে, আপনার চেহারা দেখে কথা বলে, আনুষঙ্গিক তাদের কিছু নিদর্শন রয়েছে, আপনার কিছু নিদর্শন দেখে কথা বলে, এই কথাগুলোর মাঝে দুই একটি কথা সত্যও হতে পারে, আগামী দিনের ঘটনা কিছু সত্যও হতে পারে, আপনার ফ্যামিলির কিছু ঘটনা সত্যও হতে পারে। 100টি মিথ্যার সাথে অনেক সময় একটা সত্য লাগিয়ে দিয়েছে, একটা সত্য বলে ফেলেছে। যেহেতু সত্য বলেছে আর এই ঘটনাটি আমার কাছে আশ্চর্যজনক, আমি তার সব কিছুকে বিশ্বাস করে নিলাম, না সত্যই তো বলেছে, আসলে তো তাই। কতদিন পর বৃষ্টি হবে আপনি জানেন? না তা তো জানি না। বলছে আমি জানি। কতদিন পর? বলছে 1 সপ্তাহ পর। আসলে 1 সপ্তাহ বৃষ্টি আসলো, 1 সপ্তাহ পর বৃষ্টি আসলো। বাহ্যিক তাহলে তার এই কথাটি কিন্তু সত্য হয়ে গেল। এই ধরনের কখনো কখনো আল্লাহর নির্দিষ্ট কোনো অর্ডারের কিঞ্চিত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অর্ডার করেন ফেরেশতাদেরকে, পরস্পরে সেটি ছড়াছড়ি হয়, একে অপরে জানাজানি হয়, এমনকি সেটি দুনিয়ার আকাশেও চলে আসে। এবং যারা জিন জাতি তাদের কেউ সেটি জেনে ফেলে, তাদের কাছ থেকে, ফেরেশতা মণ্ডলীর কাছ থেকে, ফেরেশতাদের নিকট থেকে। এবং ফেরেশতাদের কাছ থেকে জানার তারা কিছু অংশ জেনে এই ঘটনা আবার যারা গণক রয়েছে, জাদুকর রয়েছে, তাদের কাছে আবার তারা খবরটা ছড়িয়ে দেয়। তারা তখন ওই খবরটি তাদের শিষ্যদের কাছে তারা আবার বর্ণনা করে। যখন বর্ণনা করে তখন তাদের কাছে এটি অনেক বড় মনে হয়, অনেক বড় মনে হয় এবং তারা সত্য মনে করে এবং গণককে বিশ্বাস করে ফেলে। গণক যা বলে তাই সে বিশ্বাস করে। ও একটা সুপুরুষ দেখে এসে বলছে, খুব চিন্তিত, কি আপনাকে দেখে তো আমি বুঝতে পেরেছি যে আপনি হয়তোবা এই ধরনের কোনো মেয়ের সম্পর্কে জড়িয়েছিলেন, হয়তোবা সেখানে আপনি ছেঁকা খেয়েছেন, একটা বলে দিল। আপনি অর্থ সম্পদ হারিয়ে ফেলেছেন, অথবা অর্থ সম্পদ আবার আপনাকে হাতছানি দিচ্ছে, কিন্তু কোনো একটা কারণে আপনি সেটাকে ধরতে পারছেন না। মানে যেগুলো বাস্তবিক কিছু ঘটনা। একজন হুজুর টাইপের যদি মানুষ এসে বলে, তাহলে উনি বলে দেন যে ফ্যামিলিগতভাবে আপনি খুব সুখের, ওনার সাথে যেটা ম্যাচ খাবে, মিলবে, এ ধরনের কিছু বলে দেবে। এখন এগুলো শুনে বলবে, হ্যাঁ আসলেই তো তাই, এই ঘটনা তো বাস্তবিক সবার ক্ষেত্রে কম বেশি রয়েছে। আর কিছু কথা, যেই কথাগুলি ফেরেশতা মণ্ডলীর কাছ থেকে শুনে ফেলেছে কারা? জিনেরা। ওরা এই পর্যন্ত পরিবেশন করেছে, গণক পর্যন্ত। এই জন্য যত জাদুকর রয়েছে তাদেরকে, অথবা অনেক সময় বলে না যে তার কাছে জিন তাবে, সে জিনকে তাবে করেছে, তার কথা মানে, তার কথা শোনে এবং বিভিন্ন ধরনের, এদের সাথে প্রকৃতপক্ষে শয়তান আছে। যদি শয়তান না থেকে থাকে তাহলে অনেক কিছু তারা করতে পারবে না। শয়তানকে আল্লাহ তাআলা ওই একটু শক্তি দিয়েছেন। হ্যাঁ, তারা শয়তান যারা জিন,
তারা উপর থেকে কিছু খবর পরিবেশন করতে পারবে। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অর্ডারগুলি হয়, অর্ডারে কখনো কখনো কিছু অংশ শুনে ফেলা এটি স্বাভাবিক একটি বিষয়। এই জন্য পৃথিবীতে আমরা দেখি কখনো কখনো আকাশে আমরা তাকিয়ে রয়েছি, হঠাৎ করে একটি তারকা ছুড়ে মারা হলো, তারকা ছুড়িয়ে মারা হলো, এবং আমরা বাস্তবেই দেখলাম এই যে ঘটনা, এটি কাদেরকে মারা হয়? এই দুষ্ট জিনদেরকে। তারা আরো উপরে যাওয়ার চেষ্টা করে এবং শোনার চেষ্টা করে যে আর এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অর্ডার আছে কিনা, এবং তার কোনো ঘটনা, গায়েবী ঘটনা রয়েছে কিনা, যেটা এই পর্যন্ত মানুষেরা জানে না। ফেরেশতাদের কাছে সেটি আল্লাহ তাআলা বলেছেন, ব্যক্ত করেছেন। একটা অর্ডার পাস হয়ে গেছে, এই অর্ডারটা পাস হওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানান যেটা তাদের জানার প্রয়োজন মনে করেন, এবং তারা পরস্পরের মাঝে সেটিকে ছড়িয়ে দেন। এই ধরনের ঘটনাগুলো, কিছু ঘটনা, এমনকি দুনিয়াবি কিছু ঘটনা, যেই ঘটনাগুলো ছড়িয়ে তারা জানেন, দুনিয়ার মানুষরা জানে না, কিন্তু পরস্পরে জানতে জানতে কিছু কাছাকাছি হয়। এই দুনিয়ার আকাশের বিশেষ করে জিনরাও কখনো কখনো জেনে ফেলে। আর দুষ্ট জিন যারা রয়েছে তাদেরকে যখন তারা এই শোনার চেষ্টা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানে ফেরেশতার মতো তাদেরকে ওই তারকা নিক্ষেপ করা হয়, তারকা নিক্ষেপ করা হয়। তাহলে সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি সূরা সাবার 23 নম্বর আয়াতটি তিনি উল্লেখ করেছেন, হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম। যখন ফেরেশতাদের অন্তর থেকে ভয় ভীতিগুলো কিছুটা স্বাভাবিকভাবে একটু কেটে উঠে, দুর্বৃত হয়ে যায়, হৃদয় যখন একটু প্রশান্ত হয় আল্লাহর অর্ডারের পরে, তখন একজন অপরজনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের আল্লাহ কি বলেছেন? ফেরেশতা জিবরিলকে টার্গেট করে কথা বলে যে আল্লাহ তাআলা কি বলেছেন? ক্বালু আল হক, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা সত্য বলেছেন, ওয়া হুয়াল আলিয়ুল কাবীর, ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। এই হলো ঘটনা। বিশেষ করে ফেরেশতাদের, এখানে আমরা যে বিষয়টি উল্লেখ করেছি যে আল্লাহর অর্ডার পেয়ে ফেরেশতারা ভয়ে কম্পমান থাকে, কখনো কখনো বেহুশ হয়ে পড়ে। এটি কেন? এটি স্বাভাবিক একটি বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম, আল্লাহর যে অর্ডার, এটি কিন্তু অনেক বিশাল, অনেক বড় একটি আমানত। যে কোরআন সম্পর্কে আমরা স্পষ্ট জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন বিশেষ করে পাহাড়কে তিনি দিতে চেয়েছেন, অন্যদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু কেউ গ্রহণ করেনি। এই আমানত আমরা রক্ষা করতে পারবো না, মানুষ সেটিকে গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর আমি অবতীর্ণ করতাম, পর্বতের উপর অবতীর্ণ করতাম, নাজিল করতাম, তবে তুমি দেখতে হে মুহাম্মদ যে আল্লাহর ভয়ে পাহাড় ভয়ে বিদীর্ণ হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে। আর এটি আল্লাহর ভয়ে। অতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, এটি উদাহরণ মাত্র, আমি মানুষের জন্য সেটিকে ব্যক্ত করেছি। আল্লাহ তাআলা বলেছেন যে এটা মানুষের জন্য ব্যক্ত করেছে, যে পাহাড়ের উপর যদি কোরআনকে দেওয়া হতো তাহলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হতো। মানুষের উপর কোরআন দেওয়া হয়েছে, মানুষের হৃদয় কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে না। একটি সময় ছিল যে সময়ের মানুষগুলো কোরআনের আয়াত পেয়ে, কোরআন পেয়ে তারা প্রতিনিয়ত ক্রন্দন করতেন, কোরআন নিয়ে ক্রন্দন করতেন, কোরআন পড়তে যে তারা কাঁদতেন, দাড়ি ভিজে যেত, তারা কোরআন নিয়ে গবেষণা করতেন। কিন্তু বর্তমান সময়ে সে কোরআনের আদেশ এসেছে আমাদের কাছে, এই আদেশগুলো আমরা প্রতিনিয়ত পড়ি, কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু দাগ কাটে না, আমাদের হৃদয় ভয়ে কম্পমান হয় না, কাঁপে না। আর এটি কেন? কেনর কারণ তো অনেক। কেনর কারণ হতে পারে যে আমরা বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত। যখন আমাদের অন্তরটা গুনাহ, আল্লাহর অবাধ্যে যখন পরিপূর্ণ হয়ে আছে, আল্লাহর বিধানগুলি আমাদের কাছে খুব সহজ হয়েছে, ইজি হয়ে গেছে। এই জন্য যদি আল্লাহর বিধান নাও মানি, এতে অন্তরে কোনো কিছুই আসে না, দাগ কাটে না। অনুরূপভাবে আল্লাহর জিকির আজকার থেকে অনেক অনেক দূরে, আল্লাহর স্মরণ থেকে দূরে, আল্লাহকে নিয়ে আমরা কল্পনা করতে পারি না। আল্লাহর সৃষ্টি রয়েছে জান্নাত জাহান্নাম, সেইকে নিয়ে কল্পনা করি না।
পরকাল নিয়ে কল্পনা করি না, মৃত্যু নিয়ে কল্পনা করি না। আমরা চলে যাব, বিদায় গ্রহণ করতে হবে, অনন্তকাল সেখানে থাকতে হবে, আমার কি অবস্থা হবে এটি নিয়ে আমরা উদাসীন। এই উদাসীন যেহেতু ভাব আমাদের হৃদয়ে রয়েছে, এই জন্য আমার হৃদয়টি আল্লাহর কালামে নত হয় না এবং কাঁদে না এবং আমার অন্তরে দাগ কাটে না। এছাড়াও আরো হতে পারে মানুষ অনেক ধরনের অন্যায়ে লিপ্ত, হারাম উপার্জনে লিপ্ত, হারাম খাওয়াতে লিপ্ত। যে শরীরে হারাম দিয়ে রক্ত মাংস গঠিত হয় সেই শরীর আসলে জাহান্নামের জন্য উপযুক্ত। আর সেই অন্তর মূলত অন্তর না। অনুরূপভাবে দুনিয়ার যত ধরনের অযথা প্রয়োজনহীন জিনিস, সেগুলো নিয়ে লিপ্ত হওয়া, কখনো অন্যদের নীতি নিয়ে, রাজনীতি নিয়ে, যেগুলো প্রয়োজনীয়, আমি কোনো উপকৃত হব না, সেগুলো নিয়ে আমি সারাক্ষণ কে কি বললো, কে কিভাবে চললো, কে কি করলো, কে কিভাবে করছে, সব খবর রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমার উপর কতটুকু রয়েছে, আল্লাহর জিকির আজকার কতটুকু রয়েছে, এ থেকে আমি উদাসীন, যার ফলে আমাদের হৃদয়টি খুব কঠিন হয়ে গেছে। অনুরূপভাবে মানুষের দুনিয়াবী বিষয় নিয়ে হাসি মজাক করা, যার ফলে অন্তরটা কঠিন হয়ে যায়, যার ফলে অন্তর কঠিন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কাঁদতে বলেছেন, হাসতে কম বলেছেন। আমরা সারাক্ষণ হাসি মজাকে রয়েছি, আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় না। আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি বের হবে এমনও আমরা খুঁজে পাবো যে 1 মাস অতিবাহিত হয়েছে, আমার চক্ষু আল্লাহর ভয়ে কাঁদেনি। বছর চলে গেছে, আল্লাহর ভয়ে চক্ষু দিয়ে এক ফোঁটা অশ্রু প্রবাহিত হয়নি। এত আয়াত আমি নিদর্শন পড়ি, পরকালে আযাবের কথা পড়ি, আমার হৃদয়ে দাগ কাটে না। মানুষ মারা যাচ্ছে, সবকিছু আমি দেখছি, এরপর আমার নিজের কোনো ধরনের পরিবর্তন আমি দেখছি না। এই জন্য ফেরেশতাদের কাছে এটি আল্লাহর যে অর্ডারগুলো, এটি কঠিন। কেননা তারা কখনো অবাধ্য হয় না, কোনো একটি অর্ডারে তারা অবাধ্য হয় না, বরং যেইভাবে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, যা অর্ডার তার কাছে এখন আসলো, এখন আসবে, যদি পরবর্তীতে আসে, তৎক্ষণাৎ তারা মানার জন্য প্রস্তুত। এবং মানার ক্ষেত্রে তাদের কোনো ধরনের বিন্দুমাত্র তাদের এই ধরনের মনোভাব নাই যে না, এখান থেকে একটু আমরা পিছিয়ে সরার চেষ্টা করব, না মানার চেষ্টা করব না, এটি তাদের ক্ষেত্রে হবে না। বরং আল্লাহর অর্ডারটি অনেক বড়, এই জন্য আল্লাহর এই বিশাল অর্ডার, এই ভারত তো যেহেতু অনেক, বিধায় তারা আল্লাহর অর্ডারের সবসময় এভাবেই তারা চিন্তা করে যে আল্লাহর কি অর্ডার যেন আমার প্রতি চলে আসে, আর সেটা তো পালন করতেই হবে, এছাড়া তো আমার দ্বিতীয় কোনো পথ নাই, আমি তো আল্লাহর কখনো অবাধ্য হব না। এই জন্য তারা কখনো কখনো ভয়ে কম্পমান হয়, কখনো বেহুশ হয়ে পড়ে। এই ক্ষেত্রে সম্মানিত শেখ আমরা উল্লেখ করেছি যে তিনি হাদিস উল্লেখ করেছেন গণকদের মিথ্যাচার নিয়ে, কেননা এটি যেহেতু ফেরেশতাদের ক্ষেত্রে ঘটে, হাদিস পড়লে আমরা বিষয়টি আরো স্পষ্ট হব। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখবারানি রাজুলুন, আমাকে এক ব্যক্তি সংবাদ দিলেন, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আনসার, আনসারী সাহাবীদের একজন সাহাবী আমাকে খবর দিলেন, আন্নাহুম বাইনামা হুম জুলুসুন লাইলাতান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমিয়া বিনাজমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পরিবেশন করলেন একজন আনসারী সাহাবী যে আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতে বসে আছি, আর ওই একটি তারকা নিক্ষেপ করা হলো, ফাস্তানারা, এবং সেটি আগুনের ঝলক যেন আমরা সচক্ষে দেখলাম। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা কুনতুম তাকুলুনা ফিল জাহিলিয়া ইযা রুমিয়া বিমিথলি হাদা। আল্লাহ নবী যখন জিজ্ঞেস করলেন যে এই যে তোমরা দেখলে আগুন নিক্ষেপ করা হলো, আগুনের ফলক যে ছুটলো, জাহেলি যুগে তোমরা এটি কি মনে করতে, এই সম্পর্কে তোমাদের কি ধারণা ছিল? আগেও তো এই ধরনের ঘটনা ঘটেছে, এই সম্পর্কে তোমাদের কি ধারণা ছিল? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আদবের কথা বললেন, এরপরে বললেন কুন্না নাকুলু উলিদাল লাইলাতা রাজুলুন আযীম, আমরা মনে করতাম যে আজকে রাতে মহান এক ব্যক্তির এই দুনিয়াতে তার ভূমিষ্ঠ হয়েছে, একজন বড় ব্যক্তির আগমন ঘটেছে, এই জন্য এই ধরনের
আগুনের ঝলক মারা হলো। ওয়ামাতা রাজুলুন আযীম, অথবা আজকে মহান একজন ব্যক্তির বিদায় গ্রহণ হয়েছে, মারা গেছে, বিদায় এই ধরনের ঝলক হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم فإنها لا يرمى بها لموت أحد ولا لحياته। আর এটি আসলে কারোর জন্ম এবং মৃত্যুর ক্ষেত্রে মারা হয় না। আল্লাহ নিয়ে বলেন, তো তারা যা মনে করতেন তাই বললেন, যে এটা আমরা আগে মনে করতাম। আল্লাহ নিয়ে বলেন যে না, জন্ম এবং মৃত্যুর সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। ওয়ালাকিন রব্বুনা তাআলা ইসমুহু ইযা ক্বাদা আমরান সাব্বাহা হামলাতুল আরশ সুম্মা সাব্বাহা আহলুস সামা আল্লাযীনা ইয়ালুনাহুম। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে যখন তিনি কোনো বিষয় নির্ধারণ করেন, কোনো অর্ডার জারি করেন, যখন কোনো অর্ডার জারি করেন, সাব্বাহা হামালাতুল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ বহনকারী যে ফেরেশতা মণ্ডলী রয়েছেন তারা তখন তাসবিহ পাঠ শুরু করে, আল্লাহর প্রশংসা তাসবিহ পাঠ শুরু করে দেন। সুম্মা সাব্বাহা আহলুস সামা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে দুনিয়া আকাশবাসীরা যারা আরশ বহনকারী ফেরেশতাদের নিকটবর্তী যে অন্যান্য ফেরেশতা মণ্ডলীরা রয়েছেন তারাও তাসবিহ পাঠ শুরু করে দেন। হাত্তা ইয়াবলুগা তাসবিহু আহলু হাদিহিস সামাইদ দুনিয়া, সপ্ত আকাশের ফেরেশতা মণ্ডলীরা আল্লাহর অর্ডারের সাথে সাথে তারা তাসবিহ পাঠ শুরু করেছেন। এমনকি ওই তাসবিহ পাঠটি দুনিয়ার ফেরেশতা মণ্ডলীদের নিকট পর্যন্ত পৌঁছে গেছে। সুম্মা ক্বালা আল্লাযীনা ইয়ালুনা হামালাতুল আরশ লিহামালাতিল আরশ মাযা ক্বালা রাব্বুকুম, আল্লাহর যখন এই অর্ডার হয়েছে তখন ওই ফেরেশতার যারা আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের নিকটবর্তী ফেরেশতা মণ্ডলীরা তখন তাদেরকে জিজ্ঞেস করেছেন, কাদেরকে? যারা আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ তাআলা কি বলেছেন। ফায়ুখবিরুনাহুম মাযা ক্বালা, তারা তখন সংবাদ পরিবেশন করতেন যে আল্লাহ তাআলা আজকে এই অর্ডার পাস করেছেন, বিল পাস করেছেন, এই খবর দিয়েছেন। ফায়াস্তাখবিরু বা'দু আহলিস সামাই বা'দা, এরপরে আকাশবাসীরা একে অপরকে এই সংবাদটি ছড়িয়ে দিতেন, সবাইকে জানিয়ে দিতেন। হাত্তা ইয়াবলুগাল খবরু হাদিহিস সামা দুনিয়া, এমনকি দুনিয়ার আকাশ পর্যন্ত ফেরেশতাদের মাঝে এই খবর পৌঁছে যেত, মানে সবার যত ফেরেশতারা রয়েছে সবাই খবরটি জানতেন, আল্লাহর এই বিধানটি তারা সবাই জানতেন। ফাতাখতাফুল জিন্নুস সামআ ফায়াকযিফুনা ইলা আউলিয়াইহিম, এরপর দুষ্ট প্রকৃতির যে জিন রয়েছে তারা কান পেতে শুনত, এবং এটি যখন তারা শুনত এবং এটি তাদের দুষ্ট প্রকৃতির যে বন্ধুরা রয়েছে ওই যে গণকের কথা বলেছে তাদের কাছে এসে পৌঁছে দিত। যখন এই ধরনের কাজ করতো ওয়ায়ারমুনা বিহি ফামা জাউ বিহি আলা ওয়াজহিহি, তখন তাদেরকে ওই যে দুষ্ট প্রকৃতির জিনরা ওই যে ফেরেশতা মণ্ডলীকে শোনার চেষ্টা করত, তখন তাদেরকে এই মানে ওই আপনার তারকার তাদেরকে নিক্ষেপ করা হতো। ওই তারকার ঝলকটি তখন এভাবে দেখা যেত। ওয়ালাকিন্নাহুম ইয়াকযিফুনা ফীহি ওয়া ইয়াজিদুন, তারা বিশেষ করে দুষ্ট প্রকৃতির যে জিনরা রয়েছে তারা সেখানে যে সংবাদ শুনেছে ফেরেশতা মণ্ডলীর কাছে সেটি তারা শুধু বলতো না, বরং তার সাথে আগে পিছনে মিলিয়ে বিভিন্ন ধরনের কথা বলতো, তাদের সংবাদ দিত এবং গণকদের তাদের জানিয়ে দিত। গণকরা তখন তাদের কাছে যারা আসতো তাদের কাছে যেত, বিভিন্নভাবে তখন তারা বিভিন্ন গায়েবী সংবাদ পরিবেশন করত। একটি সত্যর সাথে আরো 99টি হয়তোবা তারা মিথ্যা সংমিশ্রণ ঘটাতো এবং এভাবে সংবাদ পরিবেশন করত। এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি, বিশেষ করে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি অধ্যায় রচনা করে সূরা সাবার আয়াত নিয়ে এসেছেন, যেটি ফেরেশতাদের মাঝে যে ঘটনাবলী হয় আল্লাহ তাআলার অর্ডার পেয়ে, এবং আল্লাহ নবী একটি হাদিস তিনি এখানে নিয়ে এসেছেন। এখানে আমাদের ইমানের যে মৌলিক দিক সেটি হচ্ছে বিশেষ করে গণক কেন্দ্রিক। আজকের মূল বিষয় কি? গণকদের মিথ্যাচার। এই জন্য আমরা প্রথমেই বলেছি যে আজকের বিষয় হলো গণকদের মিথ্যাচার। গণকরা মিথ্যা বলে, গণকরা সত্য বলতে পারে না এবং তারা সত্য বলে না। এই জন্য মানুষকে তারা ধোঁকা দেয় মিথ্যা বলে তারা হাজারো মিথ্যা বলে তাদের প্রয়োজনে। কখনো গণক টিয়া পাখি নিয়ে, কখনো হাত দেখে, কখনো আপনার
মানে চেহারা দেখে, কখনো চোখ বন্ধ করে, বিভিন্ন পদ্ধতিতে গণকরা আপনার ইমান আমান ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের কথা তারা বলে। মিথ্যা কথার মাঝে কখনো কখনো সত্য হয়ে যায়। আর একটি সত্য হলেই যে তার সব কিছু সত্য হবে এবং সব কিছু মেনে নিতে হবে, এটি আদৌ ঠিক নয়। এটি আদৌ ঠিক নয়। বরং গণকদের সম্পর্কে আমাদের সঠিক ধারণা হতে হবে। এবং এটি যেহেতু ইমান এবং কুফুরের সাথে সম্পৃক্ত, মানে এমনও হতে পারে যে গণকের গণকের আকিদা বিশ্বাস, তার কথা, তার ভ্রান্ত কিছু দিক নির্দেশনা বিশ্বাসের ফলে কেউ কখনো কাফেরও হতে পারে, কাফেরও হতে পারে, কাফের অবস্থায় মারা যেতে পারে। আর কারো এমনও হতে পারে যে 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পেশ নাও হতে পারে, যদিও কাফের হয়। আসুন আমরা সংক্ষেপে আমরা বিষয়টি শেষ করি। যেহেতু তারকা নিয়ে কথা হয়েছে এবং তারকার নিক্ষেপ নিয়ে কথা হয়েছে, এ মর্মে কথা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ তাআলা সূরা মুলকে ৫ নম্বর আয়াতে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার আকাশকে তিনি সৌন্দর্যমণ্ডিত করেছেন বিভিন্ন তারকারাজি দিয়ে। এখানে তাহলে তারকারাজি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার আকাশকে তিনি সাজিয়েছেন। এই তারকা নিয়ে যেহেতু কথা হয়েছে, আসলে তারকাগুলো 3টি কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যেমনটি ইবনে কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে খালাকা হাদিহিন নুজুমা লিসালাস জাআলাহা জিনাতাল লিসসামা। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন যে আকাশের সৌন্দর্য, ওয়া রুজুমান লিশায়াতিন, এবং দুষ্ট প্রকৃতির যে শয়তানগুলো রয়েছে, দুষ্ট প্রকৃতির শয়তান রয়েছে, যারা ফেরেশতাদের কাছে আল্লাহর অর্ডারগুলি, আল্লাহর কথাগুলি, অগ্রিম যে কথাগুলি তাদের কাছে চলে এসেছে, দুনিয়ার মানুষরা জানতে পারেনি, এই অগ্রিম কথাগুলো তারা শোনার বিভিন্ন ধরনের কৌশল তারা করে, চেষ্টা প্রচেষ্টা করে। যখন তারা চেষ্টা প্রচেষ্টা করে ফেরেশতাদের নিকটে যাওয়ার চেষ্টা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারকারাজির মাধ্যমে তাদেরকে নিক্ষেপের ব্যবস্থাপনা করেছেন। তারকারাজি নিক্ষেপ করা হয়, তাহলে এক তো সৌন্দর্যের জন্য, আর এক হলো ওই দুষ্ট প্রকৃতির জিনদেরকে এই তারকা নিক্ষেপের জন্য, তাদেরকে আঘাত করার জন্য, যেন উপর দিকে না যায় এবং এই খবর পরিবেশন না করে, এই দুষ্টমি যে তারা না করে, এই জন্য তাদেরকে প্রহার করা হয়। এই প্রহারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারকারাজি সৃষ্টি করেছেন। আরেকটি আলামত হলো ইউহতাদা বিহা, এ তারকা দেখে মানুষ তারা পথ নির্ধারণ করে। এমনকি সময় ছিল, এখনো রয়েছে, বিশেষ করে আমরা যদি বয়স্ক মানুষের কাছে আমরা ফিরে যাই, তারা এখনো কিন্তু ওই ঘড়ি দেখে রাতের টাইম নির্ধারণ করে না। বিশেষ করে যারা রাতে উঠেন, তাহাজ্জুদ পড়েন, এখন রাত 3টা বাজে, এখন 2:30 বাজে, এখন 3:30 বেজে গেছে, 4টা বেজে গেছে, তারা বলতে পারে কি দেখে? তারকা দেখে। কেননা কিছু নির্দিষ্ট তারকা রয়েছে, নির্দিষ্ট সময়ে উঠে এই 3 তারকা যখন এই বরাবর আসবে, তখন রাত তখন এতটা বাজে। 3 তারকা যখন এই সময়ে এই জায়গাতে আসে, তখন এতটা বাজে। বড় তারকাটা যখন এইভাবে ফুটে উঠে, তখন রাতের সময় হলো এতটা। তারা নির্দ্বিধায় বলতে পারে। এই তারকাটা যদি এইখানে থাকে, তাহলে এটি হচ্ছে পশ্চিম, এটি হলো পূর্ব, এটি হলো উত্তর, এটি হলো দক্ষিণ, তারা নির্ধারণ করে ফেলে। আল্লাহ এটি বর্ণনা করেছেন যে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারকারাজি সৃষ্টি করেছেন। রাতে যারা বিশেষ করে পথ চলে, এখন তো অনেক মাধ্যম হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যাধুনিক পদ্ধতি দিয়েছেন, অত্যাধুনিক মেশিন দিয়েছেন। আমাদের মোবাইলও কখন আমরা সেটি ধরতে পারি, মোবাইল দিয়েও হতে পারে। আর কখনো আরো বিভিন্ন ধরনের এখন সরঞ্জাম রয়েছে, যা দেখে আমরা দিক নির্ধারণ করতে পারি। কিন্তু একটা সময় তো ছিল যখন আমরা কিছু নির্ধারণ করতে পারতাম না, আর তখন নির্ধারণের জন্য এই বিশেষ করে তারকা দিয়ে সেটি নির্ধারণ করা হতো। আমরা শেষ করবো আজকের ক্লাস, যেহেতু আজকের মূল বিষয় হলো গণকের মিথ্যাচার। গণকের বিধান কি, এই মর্মে বিভিন্ন হাদিসে আছে। আল্লাহ নবীর স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, যেটি মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নিয়ে বলেছেন, যে ব্যক্তি গণকের নিকটে আসলো
এবং তাকে জিজ্ঞেসবাদ করলো, সে যা বলল তথা গায়েবী বিষয়ে জিজ্ঞেসবাদ করলো, গায়েবী বিষয়ে জিজ্ঞেসাবাদ করলো, আর সে যা বলল তা মেনে নিল, সত্যায়ন করলো, সত্য বলে মেনে নিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমান, তার 40 দিনের নামাজ কবুল হবে, তার 40 দিনের নামাজ আল্লাহর দরবারে পেশ হবে না, কবুল হবে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে গণকের কাছে যাওয়া আর তার কথাগুলিকে নির্দ্বিধায় বিশ্বাস করে নেওয়া এটি কোনো মুমিনের কাজ না, এটি কোনো মুমিনের কাজ না। যদিও কথাগুলো কখনো কখনো সত্য হতে পারে, সত্য হতে পারে। যদি সত্য হয় তবুও একজন মুমিন বলবে যে তুমি হলে মিথ্যাবাদী। কেন? গায়েবী বিষয় তো কেউ জানে না। আল্লাহ তাআলা গায়েবী বিষয় কাউকে কাউকে এই জ্ঞান দেননি, গায়েবী জ্ঞান কাউকে দেননি। ফেরেশতারাও জানেন না, নবী রাসূলগণও জানেন না, আল্লাহর ওলিয়া উলিয়া বিশেষ করে ভালো যারা আমরা মুত্তাকি পরহেজগার তারাও জানে না, গায়েবী বিষয় কেউ জানে না। এই জ্ঞানটি একমাত্র আল্লাহর কাছে। কোনো গণক যদি বলে দেয় যে না অমুক দিন এই হবে এবং নিশ্চিতভাবে বলে দেয় যে তোমার এটি হতে চলেছে, তুমি অমুক দিন এটি লাভ করবে, এলে গায়েবী বিষয়। তুমি 7 দিন পর মারা যাবে বলে দিল, তোমার বাবা 7 দিন পর মারা যাবে, যদি বলেও দেয়, আসলে যদি সত্য হয় এরপর আমি কি বলবো যে সে হলো মিথ্যা। কেননা ওই দাজ্জালের হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি দাজ্জাল যখন আসবে, যখন রব দাবি করবে, সে সময় পরীক্ষায় যারা পড়ে যাবেন তাদের মাঝে যারা ইমানদার মানুষ, ইমানদারকে নিয়ে আসা হবে। সে নিয়ে আসবে যে আমি তো জবা করতে পারি এবং আবার তাকে জীবিত করতে পারি, তুমি আল্লাহ বলে আমাকে মানবে না মানবে। এরপরে নিয়ে আসা হবে, অথবা তাকে জবাই করে দেওয়া হবে, আবার জীবন দেওয়া হবে। তিনি উঠে বলবেন যে আমি এখন আমার বিশ্বাস মানে দৃঢ় হলো যে তুমি দাজ্জাল। কেননা এই কাজটি দাজ্জাল ছাড়া কেউ করতে পারে না। এই জন্য গণক যদি বলে দেয় যে না এটি এমন যে ঘটনা ঘটেছে এটি, আর আসলে বাস্তবে মিলে গেছে, গায়েবের বিষয়ে তো কেউ জানে না। যখন আপনি জানতে পেরেছেন যে কোনো গণক বলেছে, আপনাকে ভালো করে জানতে হবে এ হলো গণক, এ হলো শয়তান, এ হলো শয়তান। শয়তানের আশ্রয় এই ধরনের দুই একটি কথা কখনো কখনো সত্য বলেছে, কথা সত্য কিন্তু সে মিথ্যু, কথা সত্য যেহেতু ঘটে গেছে, সত্য বলে ঘটেছে, অতএব কথাটি সত্য কিন্তু সে হলো মিথ্যু, সে হলো মিথ্যু। এই মর্মে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে গণকের বিভিন্ন দিক হতে পারে। আমরা তো হাদিসের একটি দিক পেয়েছি যে 40 দিন কবুল হবে না। আসলে বিধান কি? কেউ যে গণকের কাছে আসলো এর বিধান কি? তিনি বলেছেন 3টি অবস্থা বর্ণনা করেছেন। প্রথম অবস্থা হলো আইয়াতিয়া ফায়াসআলুহু বিদুনি আন ইউসাদ্দিকাহ, আসলো এবং তার কাছে এসে প্রশ্ন করলো কিন্তু সত্যায়ন করলো না, এবং তার অবস্থা সে যা বলল সেগুলোকে সে মেনে নিল না। যদি এমনটি হয় তাহলে এটি করাটিও হারাম। সে সত্যায়ন করলো না, আসছে তার কাছে, গণকের কাছে আসছে, কিন্তু যা সে বলেছে কিন্তু সেগুলোকে সে বিশ্বাস করেনি, মানেনি, এটিও হারাম। এবং তার জন্য 40 দিনের আমল কবুল হবে না, বিশেষ করে নামাজ কবুল হবে না। সে গণকের কাছে এসেছে, গণকের কাছে এসে জিজ্ঞাসাবাদ করেছে, যদিও সত্যায়ন করেনি। হাদিসে কি এসেছে? সত্যায়ন করতে হবে, কিন্তু এটি একটি পর্যায়, সত্যায়নের একটি পর্যায়। আপনি যদি সত্যায়ন নাই করবেন, জিজ্ঞাসাবাদ কেন করলেন? গণকের কাছে আপনি আসতে পারেন না, আপনি কেন জিজ্ঞাসাবাদ করছেন তাকে? কেন আপনি এই বিষয়গুলো গায়েবী বিষয় আপনি তার কাছে তুলে ধরছেন? অতএব তার কাছে যদি এমনটি হয় তাহলে এটিও হারাম। 40 দিন তার বিশেষ করে নামাজ কবুল হবে না। আর যদি গণকের কাছে আসে এবং সেটিকে সত্যায়ন করে যা সে বলেছে, তাহলে সে কুফরি করল। ওই অবস্থায় যদি মারা যায়, তওবা করার সুযোগ না পায়, তাহলে সে কাফের অবস্থায় মারা গেল। ওই অবস্থায় যদি সত্যায়ন করে, পরিপূর্ণ সত্যায়ন করে ফেলেছে যা সে বলেছে গায়েবী বিষয়, কারণ গায়েবী বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন না, আর উনি সেটিকে সত্যায়ন করেছেন, মেনে নিয়েছেন, ওই অবস্থায় যদি মারা যায় তওবা না করে, তাহলে সে কাফের হয়ে মারা গেল এবং অনন্তকাল তাকে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য তার অবস্থা স্বাভাবিক নয়, অনন্তকাল জাহান্নামে জ্বলবে, তার আমলনামা সব ধ্বংস হয়ে গেছে, সে শিরক করে ফেলেছে, বড় অন্যায় করে ফেলেছে। আর যদি তার কাছে আসে, তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রশ্ন করে, একে হলো তার নিজের
প্রয়োজন পূর্ণ করার জন্য, আর এই হলো তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য। পরীক্ষা নিরীক্ষার জন্য এটি যে কেউ করতে পারে, আপনিও করতে পারেন, যে আসলে কি বলে দেখি আমি শুনি, মানছি বা এমনি তার কাছে আগ্রহ এনে জিজ্ঞেস করছি, বিষয়টি এমনটি না। তবে তার মিথ্যাচার যে সে করে এই বিষয়গুলো আমাকে একটু বুঝতে হবে, কেননা আমাকে অন্যের কাছে সেটি শেয়ারও করতে হয়, বলতে হয়। আমি লেখালেখি করি, আমি ওয়াজ করি, তাহলে এগুলো বললে তাকে অন্তত তার কাছে যে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যদি পরীক্ষা নিরীক্ষার জন্য হয় তাহলে কোনো সমস্যা নেই। পরীক্ষা নিরীক্ষার জন্য যদি হয় তাহলে এটি স্বাভাবিক বিষয়। এই জন্য গণকের কাছে যাওয়া এবং তার কিছু বিশ্বাস করে নেওয়া, জিজ্ঞাসাবাদ করাটি হারাম, এবং এর জন্য 40 দিনের আমল কবুল হবে না। আর যদি পরিপূর্ণভাবে গায়েবী বিষয়গুলোকে সে মেনে নেয়, ওই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কুফরি করলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বড় যত অন্যায় রয়েছে সকল অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করুন, অনুরূপভাবে ছোট যত অন্যায় রয়েছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আজকের আলোচনা আমরা আশা করি বুঝতে পেরেছি। সম্মানিত শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব উসুলুল ঈমানে তিনি ঈমানের সাথে সম্পৃক্ত বিশেষ করে গণক কেন্দ্রিক তিনি হাদিস নিয়ে এসে আয়াত উল্লেখ করেছেন। বিষয়টি আমাদের কাছে খুবই স্পষ্ট। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।